হ্যালো বন্ধুরা, প্রত্যেককে আমার ইজিলি সব স্বাগত জানিয়ে আমি 2023 সালের এসএসসি এমটিএস যে এক্সাম হয় সেই এক্সামের ম্যাথগুলো এই ভিডিওতে সলভ করছি। তাহলে আমি চলে যাচ্ছি ফার্স্ট ম্যাথে। প্রথম যে অঙ্কগুলো ইংলিশে থাকে, আমি বাংলায় কনভার্ট করে দিচ্ছি। যারা বাংলা ভার্সানে পড়াশোনা করেছো তাদের জন্য দ্য লিস্ট কমন মাল্টিপল মানে লিস্ট কমন মাল্টিপল মানে হচ্ছে লসাগু। লিস্ট কমন মাল্টিপল মানে হচ্ছে লসাগু। লসাগুটা দেওয়া আছে। এলসিএম মানে হচ্ছে লসাগু, লিস্ট কমন মাল্টিপল। এলসিএম অফ পি অ্যান্ড কিউ, পি অ্যান্ড কিউ এর এলসিএমটা দেওয়া আছে আর, এলসিএমটা হচ্ছে আর। তাহলে এলসিএম অফ পি স্কোয়ার কিউ স্কোয়ার, তাহলে পি স্কোয়ার কিউ আর কিউ স্কোয়ার পি কিউ স্কোয়ার, এদের এলসিএমটা হয়, অ্যাকচুয়ালি এলসিএমটা হয়, এলসিএম ইকুয়ালস টু হবে, এলসিএম ইকুয়ালস টু হয় পি স্কোয়ার কিউ স্কোয়ার, পি স্কোয়ার কিউ স্কোয়ার। তাহলে আমাদের একটা পি কিউ যদি আমরা কমন নিয়ে নিই, আর তাহলে এটাকে লিখতে পারি পি কিউ ইন্টু পি কিউ। তাহলে পি কিউ যেহেতু আমাদের এলসিএম লসাগু সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল বাই গসাগু, তাহলে সংখ্যা দুটির গুণফল বাই যদি গসাগু হয় তাহলে আমাদের পি কিউ সমান আর কখন হবে, পি অ্যান্ড কিউ যদি আমাদের কি হয়, প্রাইম টু ইচ আদার হয়, মানে মৌলিক পরস্পর মৌলিক সংখ্যা হয়, তাহলে এই ভ্যালুটা হয়ে যাবে আমাদের আর। আদারওয়াইজ আর না হয়ে আর ইন্টু এদের গসাগু থাকবে। তাহলে গসাগু আমাদের যেহেতু বলেনি, তাহলে আমাদের এটাই হচ্ছে আনসার। আশা করি বোঝা গেল। যেহেতু আমাদের লসাগু সমান সমান হয়, লসাগু সমান সমান হয় সংখ্যা দুটির গুণফল বাই গসাগু, সংখ্যা দুটির গুণফল বাই গসাগু মানে জিসিডি, জিসিডি গ্রেটেস্ট কমন ডিভাইজার। তাহলে গ্রেটেস্ট কমন ডিভাইজার দেওয়া নেই মানে সেই ভ্যালুটা আছে 1, তার মানে পি কিউ হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা, দ্যাট ইজ প্রাইম টু ইচ আদার। পরের অঙ্কটা, টু ট্রেন টু ট্রেনস স্টার্টেড ফ্রম এ স্টেশন অ্যাট দ্য সেম টাইম ইন দ্য সেম ডিরেকশন, একই সময়ে একই দিকে যাত্রা শুরু করছে দুটো ট্রেন, সেম টাইম সেম ডিরেকশন, একই দিকে এবং একই স্টেশন থেকে যাত্রা শুরু করছে দুটো ট্রেন। তার মানে কি বলছে, অ্যাট দ্য স্পিডটা দেওয়া আছে আমাদের, একটা হচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার আর একটা দেওয়া আছে 80 কিলোমিটার পার আওয়ার, কিমি পার আওয়ার। হোয়াট উইল বি দ্য ডিস্টেন্স বিটুইন টু ট্রেনস আফটার 5 আওয়ার্স, মানে 5 ঘন্টা পরে তাদের দুটো ট্রেনের মধ্যে ডিফারেন্সটা কত হবে, এই ডিস্টেন্সটা কত হবে, কত ঘন্টা পরে না 5 আওয়ার্স পরে দুটো ট্রেনের মধ্যে আমাদের কি বার করতে বলেছে, ডিস্টেন্সটা বার করতে বলেছে। তাহলে আমাদের এইগুলো অঙ্ক যখন আমরা করি তখন রিলেটিভ ভেলোসিটি, দ্যাট ইজ আপেক্ষিক গতিবেগটা বার করে নিতে হয়। তাহলে রিলেটিভ ভেলোসিটি হচ্ছে 90 মাইনাস একই দিকে যখন যাই তখন 80, তার মানে হচ্ছে 10 কিলোমিটার পার ঘন্টা। তাহলে ক ঘন্টায় তাদের 1 কিলোমিটার যদি চলে তাদের মধ্যে 10 কিলোমিটার ডিস্টেন্স হবে। তাহলে কত ঘন্টা চলছে, 5 ঘন্টা চলছে, তাহলে 5 ইন্টু 10 মানে 50 কিলোমিটার তাদের মধ্যে ডিস্টেন্স হবে। তাহলে কত, 50 কিলোমিটার, একদম সহজ, 50 কিলোমিটার। পরের অঙ্কটা, এ সলিড পিস অফ মেটাল, একটা পিস অফ মেটাল আছে, মানে একটা মেটাল মানে ধাতুর অংশ আছে, কিউবয়েডাল ইন শেপ, কিউবয়েডাল মানে হচ্ছে আয়তাকার, আয়তঘনাকার, কিউবয়েডাল মানে হচ্ছে আয়তঘনাকার শেপে আছে। দ্য ডাইমেনশন দেওয়া আছে আমাদের এত এত এত, ইজ রিকাস্ট মানে নতুন একটা তৈরি করেছি, ইন্টু এ কিউব, এটাকে একটা কিউবে কনভার্ট করতে হবে। রিকাস্ট করা মানে হচ্ছে নতুন কিউবে তৈরি করতে হবে। হোয়াট ইজ দ্য ল্যাটারাল সারফেস এরিয়া অফ দ্য কিউবের ল্যাটারাল সারফেস এরিয়া কত হবে, মানে চারিধারের সারফেস এরিয়াটা আমাদের বার করতে বলছে। তার মানে আমাদের এইটার যা ভলিউম হবে তার কিউবের ভলিউমটা সেম হবে। তাহলে ভলিউম অফ দ্য কিউবয়েড কিউবয়েডের যে ভলিউমটা, ভলিউম ইকুয়ালস টু হচ্ছে 12 ইন্টু 9 ইন্টু 2 সেন্টিমিটার কিউব। এটাকে আমরা লিখব
এটাকে আমরা কিচ্ছু করবো না, এর থেকে জাস্ট আমরা কিউবের সাইডটা ডিফাইন করে নেবো। এটাকে আমরা করে নিচ্ছি 4 ইন্টু 3 ইন্টু 2, 4 ইন্টু 3, এখানে হচ্ছে 3 ইন্টু 3, আর এখানে হচ্ছে কত 2 সেন্টিমিটার কিউব। কেন করছি, এটাকে লিখতে পারি তাহলে 2 ইন্টু 3 তার হোল কিউব। এটা কেন লিখলাম, যেহেতু কিউবের এটা হচ্ছে ভলিউমটা হচ্ছে এটা, তাহলে 6 কিউব। তাহলে আমরা কি পেলাম, কিউবের সাইডটা পেয়ে গেলাম, সাইড অফ কিউব বা কিউব সাইড, সাইডটা হচ্ছে তাহলে 6 সেন্টিমিটার। তাহলে আমাদের ল্যাটারাল সারফেস এরিয়াটা আমাদের কি হবে, তাহলে তাহলে ল্যাটারাল সারফেস এরিয়াটা হবে 4 ইন্টু 6 স্কোয়ার, তার মানে হচ্ছে 36, 6 6 36 সেন্টিমিটার স্কোয়ার। পাশের যে ক্ষেত্রফল, তাহলে 144 সেন্টিমিটার স্কোয়ার, তার মানে কত হচ্ছে 144। ল্যাটারাল সারফেস এরিয়া মানে 504টির যে তল, সেই 4টে তলের, তাহলে একটা তলের সারফেস এরিয়া হচ্ছে বাহু স্কোয়ার, 4টে তলের হচ্ছে সব বাহুগুলো সমান 4 ইন্টু বাহু স্কোয়ার। হচ্ছে আমাদের আনসার। পরের অঙ্কটা কি বলছে দেখো, এ পার্সন buys a table fan for rupees এত and sell it at loss of 12%. What is the selling price of the table fan? একদম সহজ, কস্ট প্রাইস যদি 12% লস করছে, মানে কস্ট প্রাইস যদি আমাদের 100 হয়, তাহলে সেলিং প্রাইসটা হয়ে যাবে 88 রুপিস 88। তাহলে কস্ট প্রাইসটা যদি আমাদের 2800 হয়, তাহলে সেলিং প্রাইসটা হয়ে যাবে 2800 বাই 100। এই ক্যালকুলেশনটা করতে আশা করি খুব একটা টাইম লাগবে না। তাহলে 88 ইন্টু 28, এটা আমরা মাল্টিপ্লাই করে নিলেই হয়ে যাবে। তাহলে এটাকে যদি করি, তাহলে 8 64, 4 হাতের 6, 64 আরে 6 70, এটা হচ্ছে 8 2 16, 8 2 16 আর 1 17, তাহলে কত হচ্ছে 4 6 4 2, তাহলে 2464 হচ্ছে আনসার। পরেরটা নেক্সট কোশ্চেন দেখো, ইফ এইচ টু বি দেওয়া আছে, বি টু সি দেওয়া আছে, ফাইন্ড দ্য রেশিও অফ সি অ্যান্ড এ রেসপেক্টিভলি। এ অ্যান্ড সি বলেনি, সি অ্যান্ড এ, তাহলে ভালো কথা। তাহলে এইচ টু বি মানে হচ্ছে এ বাই বি ইকোয়াস টু আমরা জানি কত না, এ বাই বি ইকোয়াস টু হচ্ছে আমাদের 7/9, আর দেওয়া আছে আমাদের বি বাই সি, বি বাই সি দেওয়া আছে আমাদের 5/6। তাহলে আমরা এটা যদি মাল্টিপ্লাই করে নিই, তাহলে বিটা উড়ে যাবে। আমরা দেখব ইকুয়েশন দুটো কি করলে আমাদের আসছে, তাহলে আমরা মাল্টিপ্লাই করে নিচ্ছি, তাহলে আমাদের বিটা উড়ে যাবে। তাহলে রাইট হ্যান্ডের সাথে রাইট হ্যান্ড মাল্টিপ্লাই, লেফট হ্যান্ডের সাথে লেফট হ্যান্ড মাল্টিপ্লাই, 9 ইন্টু 6, তাহলে আমাদের এই বি ক্যান্সেল আউট, তাহলে চলে আসলো এ বাই সি ইকুয়াস টু হয়ে গেল আমাদের 35/54। তাহলে সি ইস টু এ মানে ঘুরে যাবে রিভার্স, 55 অনুপাত 35, 65 54 অনুপাত 35, এ হচ্ছে আমাদের আনসার। পরের কোশ্চেনটা, the average weight of 7 men is এত কেজি and average weight of 36 women is এত কেজি. What is the average weight of all men and women together? একসাথে। তাহলে অ্যাভারেজ ওয়েট 17 জনের যদি অ্যাভারেজ ওয়েট মানে গড় ওজন হয় 63, তাহলে টোটাল হচ্ছে 17 ইন্টু 63 প্লাস 36 জনের যদি ওমেনের গড় ওয়েট হয় 36 ইন্টু 54 বাই কত আসছে, এটা হয়ে যাচ্ছে আমাদের 36, আর এটা হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে কত 53, এটা গেল আমাদের 53 দিয়ে ডিভাইড যাবে। এবার এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে, এটা আমরা ক্যালকুলেশন করে নিলেই
আমাদের কাজ শেষ। হ্যাঁ 53 আছে, একটা আছে 53, একটা হচ্ছে আমাদের 54। আচ্ছা, তাহলে এটা মাল্টিপ্লাই করে টোটালটা হচ্ছে 17 প্লাস 36 মানে 53 53। এবার আমাদের এটাকে মাল্টিপ্লাই করে ডিভাইড করলেই যেটা আসবে সেটা হয়ে যাবে আমাদের অ্যাভারেজ। অ্যাভারেজটা তাহলে কত হবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে মাল্টিপ্লাই করি। তাহলে মাল্টিপ্লাই করলে হচ্ছে আমাদের যেটা, এটাকে আমরা যদি প্লাস করে নিই তাহলে হচ্ছে আমাদের এটা 5, এইটা হচ্ছে 1, এইটা হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 2, সরি 3/53। তাহলে আমাদের কত দিয়ে আসছে, 3015, এই সরি 3015। এটাকে ডিভাইড করব কত দিয়ে, না এটাকে ডিভাইড করব 53 দিয়ে, 53 দিয়ে ডিভাইড করব। যদি করি তাহলে 5 দিয়ে যাবে, 5, 3 5 15, 5, 3 5 15, 5, রাউন্ড অফ দ্য নিয়ারেস্ট ইন্টিজার, আচ্ছা যাই হোক ফ্র্যাকশানে আসবে। 5 5 5 25 আর 26, 265। এটা হয়ে যাচ্ছে 6, 11, এটা হয়ে যাচ্ছে 3 36, এটা হয়ে যাচ্ছে 5। তাহলে এটাকে দিয়ে দিচ্ছি আমরা 7 দিয়ে, 7 দিয়ে চলে যাবে, 3 7 21, 5 7 35, এটা যাবে 6 দিয়ে। আচ্ছা 6 6 36, 6 6 36, এটা হয়ে যাবে 5 6 30, 3 6 সরি ভুল করছি, 3 6 18 আর 5 6 30 আর 31, এটা চলে আসছে 18 মানে 7, এটা চলে আসছে 4, এটা হয়ে যাচ্ছে 0 পয়েন্ট। এটা 7 দিয়ে যাবে আশা করি, 7 3 7 35 37, নয় 8 দিয়ে 5 8 40, 3 8 24 42, 9 দিয়ে 3 9 27, 5 9 45 47, না 8 দিয়ে, 8 দিয়ে যাবে। তাহলে 8 দিয়ে যদি দিই 3 8 24, আর আমাদের এটা হচ্ছে 3 8 24, 5 8 40 42, এই 42। তাহলে এটা হয়ে গেল আমাদের, তাহলে এটা হয়ে যাচ্ছে 6, এইটা হয়ে যাচ্ছে 1 4 46। আর দরকার নেই, রাউন্ড অফ করতে বলেছে, তাহলে এটা রাউন্ড অফ হয়ে যাবে 57 পয়েন্ট পর্যন্ত ইন্টিজার রাউন্ড অফ করতে বলেছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 57 আনসার। পরের কোশ্চেন, এ ভেসেল contains liquid A and B in the ratio এত, if 8 liters of liquid A is added to the vessel, the new ratio becomes এত, find the quantity of the liquid A in the original mixture, অরিজিনাল মিক্সারে কতটা কোয়ান্টিটি ছিল সেটা আমাদের বার করতে বলছে। ঠিক, তাহলে আমাদের দেখো কি হচ্ছে যে কোয়ান্টিটিটা কতটা ছিল আমাদের বার করতে বলেছে, তাহলে আমরা এ বি দুটোকেই কনসিডার করে নেব। আমরা হচ্ছে একটা ভেসেল মানে হচ্ছে বোতলে মিক্সচার ছিল, তাহলে এটা আমরা বলে নিচ্ছি 4x, আর বিটা কনসিডার করে নিচ্ছি 9x। তাহলে 4x 9x ছিল। এবার আমাদের বলছে ইফ 8 লিটার লিকুইড এ ইজ অ্যাডেড, 8 লিটার লিকুইড আমাদের অ্যাড করছে এতে, এর সাথে অ্যাড করলো, তাহলে তার নতুন রেশিওটা হয়ে যাচ্ছে 9x, নতুন রেশিওটা হয়ে যাচ্ছে 8:9। এক্স এর ভ্যালুটা বার করে নেব, তাহলে 4x প্লাস 8/9x ইকুয়ালস টু 8/9। তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে মাল্টিপ্লাই করলে 36x প্লাস 72 ইকুয়ালস টু 72x, তাহলে এটা হয়ে যাচ্ছে 36x মাইনাস করলে ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 72, তাহলে x ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের 2। x যদি 2 হয় তাহলে হচ্ছে কত, তাহলে লিকুইডটা হবে
4 ইন্টু 2 মানে হচ্ছে 8 লিটার। 4 ইন্টু 2 মানে হচ্ছে কত লিটার? 8 লিটার। তাহলে 8 লিটার আনসার। পরের কোশ্চেন আনসার করা আছে, অসুবিধা নেই। হুইচ অফ দ্য ফলোইং এক্সপ্রেশন হ্যাজ ভ্যালু ইকুয়ালস টু 0। তাহলে পরপর আমরা ক্যালকুলেশন করে দেখে নেব কোনটা 0 হচ্ছে। একদম কিছু নেই। এইটার কত হবে? এইটা কত হচ্ছে? এটা 3 মাইনাস 4 মানে -1, -1 মানে হচ্ছে প্লাস মানে 3, এটা হয়ে যাচ্ছে 3, এটা 6 প্লাস 5 -3 হচ্ছে না 0? 6 প্লাস 5 আবার 6 -5 -5 -3 এটা তো -1, 6 -5 -1 4 1 2 -1 তাহলে 1, তাহলে মাইনাস মাইনাসে +1 এটা তো হচ্ছে না। তাহলে এটাতে দেখে নিই 6, এটাতে হচ্ছে আমাদের 6 -5 প্লাস এখান থেকে বার করি 4, এটা হচ্ছে -1 -2 মাইনাস হলে -1, তাহলে -1 মাইনাস প্লাসে -1 ইকুয়াস টু হচ্ছে 6 -6 ইকুয়াস টু হয়ে গেল এটাতে 0। এটাতে কত হচ্ছে? প্রত্যেকটাই ভ্যালু বার করে দেখে দিচ্ছি। 6 -5 আর এটা থেকে বেরোবে -1 -2, তাহলে -2 তাহলে +1, এটা হয়ে যাচ্ছে তাহলে 2, এই ভ্যালুটা হয়ে যাচ্ছে 2। তাহলে এইটাই হচ্ছে আনসার। তাহলে 3টা আনসার আমাদের প্রত্যেকটা ক্যালকুলেশন করে দেখে নিতে হবে। 2 number are in the ratio এত, if the difference between this number is 16, the find the number। দুটো নম্বরের রেশিওটা দেওয়া আছে, ডিফারেন্সটা দেওয়া আছে। তাহলে কত ডিফারেন্স দেওয়া আছে? নাম্বার দুটো যদি হয় আমাদের, একটা 6x আর একটা আমি ধরে নিচ্ছি, কনসিডার করে নিচ্ছি 7x, তাহলে ডিফারেন্সটা হচ্ছে কত? 7x মাইনাস 6x মানে x, এর ভ্যালুটা হয়ে গেল 16। তাহলে এটা হচ্ছে x ইকুয়াল হয়ে গেল আমাদের 16। তাহলে নাম্বার দুটো হচ্ছে কত? তাহলে আমাদের নাম্বার দুটো হবে 6 ইন্টু 16, 6 ইন্টু 16, আর একটা হচ্ছে 7 ইন্টু 16। তাহলে কত হবে? তাহলে নাম্বার দুটো হলো আমাদের, এটা হলো 96 আর এটা হয়ে যাচ্ছে 112, 96 আর একটা হচ্ছে 112। পরের কোশ্চেন, ABC can do complete a work in 10, 15, 20 days respectively। মানে ABC তিনজনে 10 দিনে, এ বি 15 দিনে, সি 20 দিনে কাজ করতে পারে। They work on alternate days such as first A, তারপরে দিন বি, তারপরে দিন সি। তাহলে আমরা 3 দিনে কতটা কাজ করতে বার করবো? এ প্রথমে এ শুরু করছে, তাহলে এ করছে, তারপরের দিন বি করছে, তারপরের দিন সি করছে, হলো। তাহলে তাদের 3 দিনে কাজের পরিমাণটা হবে, এ করছে প্রথম দিন 1/10 অংশ, বি করছে তারপরের দিন 1/15 অংশ, সি করছে তারপরের দিন 1/20 অংশ। এটাকে যোগ করব, তাহলে এদের লসাগু হয়ে যাবে 60 হয়ে গেল লসাগু। তাহলে এটা হলো 6, এটা হয়ে গেল 4, এটা হয়ে গেল 3, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 13/60। তাহলে বলছে হাউ মেনি ডেজ উইল ওয়ার্ক বি কমপ্লিটেড, কতদিনে কাজটা কমপ্লিট হবে। তাহলে এইটার মাল্টিপ্লাই এটা হচ্ছে না, তার মানে তাদের কিছুটা কাজ বাকি পড়ে থেকে যাবে। বাকি পড়ে থাকবে। আর তাহলে আমাদের যদি 4 দিয়ে করি, তাহলে 4 দিয়ে করলে, এটাকে যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে 4 4 52 হয়। তাহলে আমাদের 4টে ধাপ যদি হয়, তার মানে 4টে ধাপ মানে হচ্ছে 12 দিন। 12 দিন যদি হয় তাহলে আমাদের কিছুটা কাজ পড়ে থাকবে। তাহলে 4টে ধাপে 12 দিন হচ্ছে, 12 দিনে কতটা কাজ হচ্ছে, এটাকে আমাদের 4 দিয়ে গুণ করো। তাহলে 4 13 52/2, কতটা কাজ পড়ে থাকছে? তাহলে কাজ এখনো পড়ে আছে 1 মাইনাস 52/2 মানে হচ্ছে 8/60, 8/60। তারপরে আবার করবে 1/10। তাহলে এটাকে আমরা করে নিচ্ছি 4 দিয়ে, 4 দিয়ে 8 আর 4 15 হচ্ছে 60। তাহলে এইখান থেকে 1/10 প্রথমে করবে, তার মানে সেটা হবে 13 দিন। 1/10 তার মানে কত যাচ্ছে?
1 10 মানে 15 30, এটা লসাগু হয়ে গেল 30, এটা 15 4 আর এটা হয়ে যাচ্ছে 3। তাহলে কত হয়ে যাচ্ছে না, একের 30, 30 এখনো কাজ পড়ে আছে, কিন্তু কাজ হয়ে গেছে, একদিন করে নিয়েছে, তাহলে কাজ 13 দিন হয়ে গেছে, 13 দিন কাজ হয়ে গেছে। এবার এইটা করতে বি করবে, বি এটা অংশ করতে কতদিন সময় লাগবে, তাহলে বি এর 1/15 অংশ করতে সময় লাগে একদিন, তাহলে 1/30 অংশ করতে সময় লাগে 1/30 অংশ করতে সময় লাগে 15/30 মানে হাফ দিন, তাহলে কি হচ্ছে 13 প্লাস হাফ মানে 13 দিন, 13.5 দিন মানে 13 পূর্ণ 1/2 দিন সময় লাগবে। আশা করি বোঝা গেল। পরের অঙ্কটা, আর আমাদের যদি ভাগ কেটে যেত তাহলে আমাদের আর কিছু করতে হতো না। পরের অঙ্কটা কি বলছে দেখো, এ গ্রোসার পারচেস 50 kg sugar at rupees at 40 per kg and mix with 70 kg of sugar at 30 per kg. Had the rate should be will be mixed to gain sell the mixture, কি দামে মিক্সারটা সেল করলে তার গেইন হবে 20% গেইন করতে পারবে। তাহলে আমাদের ফার্স্টে যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে আমাদের কস্ট প্রাইসটা বার করে নেওয়া। কস্ট প্রাইসটা কত হচ্ছে, টোটাল কস্ট প্রাইস ইকুয়াল হচ্ছে আমাদের কস্ট প্রাইস ইকুয়াল হচ্ছে 50 কেজি কত করে নিয়েছে 40 টাকা করে, তাহলে এটা হয়ে যাচ্ছে 4 5 20, তার মানে এটা হয়ে যাচ্ছে 2000 টাকা। 2000 টাকা ফার্স্টেরটা। সেকেন্ডেরটা হচ্ছে 70 কেজি নিয়েছে কত টাকা করে না 30 টাকা করে 70 কেজি, তাহলে 2100, 3 7 21 হয়, তাহলে 2100 টাকা। টোটাল কস্ট প্রাইস হয়ে গেল আমাদের, কস্ট প্রাইসটা হয়ে গেল আমাদের টোটাল 4100 টাকা। 4100 টাকা সে মিক্সারটা কিনেছে, এই এত টাকা কিনেছে। তাহলে আমাদের কস্ট 120 টাকা যদি আমাদের সেল প্রাইস হয়, তাহলে কস্ট প্রাইস হলো 100, সরি সেল প্রাইসটা আমাদের বার করতে বলেছে, তাহলে 100 থেকে 100 টাকা যদি আমাদের কস্ট প্রাইস হয় 20% লাভ হবে, মানে সেল প্রাইস হবে 120 টাকা। তার মানে 1 টাকা হলে কত আর 4100 টাকা হলে কত, 4100 টাকা হলে আমাদের কত হবে সেটা আমাদের বার করে নিতে হবে। তাহলে কত 112 120 ইন্টু 41 বাই 100, তার মানে এটা কাটলো পার কেজিতে, পরে পার কেজি আমি বার করে নেবো। ইকুয়ালস হয়ে যাচ্ছে, এবার এটা হয়ে যাচ্ছে 12, এটা হচ্ছে সেল প্রাইস, কত সেল প্রাইস না 120 গুণ হচ্ছে 41, কিন্তু পার কেজি বলেছে, তার পার কেজি বার করতে হলে টোটাল কত কেজি ছিল 50 আর 70 মানে 112 কেজি, 120 কেজি ছিল, তাহলে 120 কেজি কেটে গেল, তাহলে 41 টাকা পার কেজি বিক্রি করলেই সে 20% গেইন করবে, একদম সহজ।